বন্ধুরা, আজ আমি ঘরে থাকা খুবই কম উপকরণে মাত্র 10 মিনিটের মধ্যে আর ভীষণই সহজভাবে একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে নান রুটির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নান রুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেব 2.5 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, আমি এখানে ময়দার ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। আর টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণই ভালো টেস্ট হবে রুটিগুলোর। এরপর আমি একটু সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ গুঁড়ো দুধ যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায়, সেই জন্য একটু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। আমি ইনো দিয়েই নান রুটিগুলো তৈরি করব। সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ইনো দেওয়ার ফলে রুটিগুলো কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করতে পারা যাবে, মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যাবে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটারের ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে বাটার কিন্তু একটু মেল্ট করে দেবেন। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। তেল আর ময়দা যাতে খুব ভালো করে মিশে যায়, এভাবে একটু হাতে করে ঘষে ঘষে একটু ভালো করে মেশাতে হবে। কারণ এই ময়দার ডোটা যত ভালো করে রেডি করা যাবে, রুটিগুলো কিন্তু ততই সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। এভাবে আমি একটু ভালো করে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। রুটিগুলো পারফেক্টভাবে রেডি করার জন্য এই ময়দাটাকে কিন্তু খুব ভালো করে রেডি করে নিতে হবে। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে নিয়ে নেব হালকা কুসুম গরম জল। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে হালকা গরম জল নিলাম। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন, তাহলে কিন্তু আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন। আর সেক্ষেত্রেও কিন্তু লিকুইড দুধটা যেন হালকা গরম হয়, খুব গরম বা একদমই ঠান্ডা এরকম দিয়ে মাখবেন না। হালকা গরম দুধ বা হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে। এরপর জলটা আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে দেখুন আমি ডোটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আর খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, তবেই কিন্তু রুটিগুলো সুন্দর তৈরি হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটা সফট ডো রেডি করেছি। এভাবে ভালো করে রেডি করে নেওয়ার পর এখান থেকে আমি 4টে লেচি তৈরি করে নেব। আমি প্রথমে 4টে লেচি করেছিলাম, একটু এক্সট্রা রয়ে গেছিলো। আমি ওই এক্সট্রাটা আবার প্রত্যেকটার ভেতরে একটু একটু করে দিয়ে আমি এখানে 4টে রুটি রেডি করে নিলাম। আর আজকের রেসিপিটা আমি 2 রকমের দেখাবো। আমি রুটিও দেখাবো আর পরোটাও দেখাবো। এভাবে দেখুন আমি একটু ভালো করে হাতে গোল করে নিচ্ছি, যাতে বেলার সময় রুটিগুলো সুন্দর গোল গোল তৈরি হয়। এরপর লেচিগুলো দেখুন একদম রেডি করা হয়ে গেছে। আমি এরপর একটা লেচি এভাবে নিয়ে নিচ্ছি আর গুঁড়ো ময়দা নিয়ে নিচ্ছি। আর বাকি লেচিগুলো কিন্তু এভাবে চাপা দিয়ে রাখবেন। আর এরপর গুঁড়ো ময়দা দিয়ে আমি এভাবে বেলে নেব। আর এই রুটিগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে। এভাবে খানিকটা রুটি বেলে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব কিছুটা রসুন কুচি আর কিছুটা ধনেপাতার কুচি। আর ধনেপাতা কিন্তু শুধু পাতার অংশগুলোই ব্যবহার করবেন। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন বা রসুন খান না, তাদের জন্য আমি বলে দেবো আপনারা কিভাবে তৈরি করবেন, তাতে সুন্দর তৈরি হবে। আমি আগে এই রুটিটা রেডি করে নিই, আমি তারপর আপনাদেরকে সেভাবেও বলে দেবো কিভাবে আপনারা নিরামিষভাবে রেডি করতে পারবেন। আর এভাবে কয়েকটা ধনেপাতার কুচি আর রসুনের কুচি দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে বেলে নেব, যাতে ভালো করে এগুলো রুটির গায়ে আটকে যায়।
এভাবে দেখুন আমি আবার একটু ভালো করে বেলে নিলাম, আর রুটিটা আমি একটু মোটা করেই বেলে নিয়েছি, কারণ এই রুটিগুলো একটু মোটা মোটাই তৈরি হয়। এরপর একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এই গরম ফ্রাই প্যানের ভেতরে আমি এবার রুটিটা দিয়ে দিচ্ছি, আর এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, একটু কম ফ্লেমে আমি রুটিগুলোকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একদমই খেতে ভালো লাগবে না, পারফেক্টভাবে রেডি হবে না। গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এক পিঠ ভালো করে হয়ে যাওয়ার পরে আমি অপর সাইড উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে। আর দেখবেন খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু সুন্দর কালার চলে আসবে। আর যারা রুটি হিসাবে খেতে চাইবেন তারা কিন্তু এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে রুটিটা রেডি হয়ে যাবে, আপনারা সেভাবেও খেতে পারেন। আর যদি কেউ একটু মুখরোচক করে খেতে চান, বাটার দিতে চান, সেক্ষেত্রে পরোটা আপনারা যদি রেডি করতে চান সেক্ষেত্রে ওপর থেকে একটু বাটার দিয়ে দিলে এটা পরোটাও হয়ে যাবে, খুবই সুন্দর টেস্টি তৈরি হবে। দেখুন রুটিটা রেডি হয়ে গেছে। আমি এটা রুটি হিসাবে দেখালাম প্রথমে, আর এরপর যারা পরোটা হিসাবে খেতে চাইবেন তারা ওপর থেকে এভাবে বাটার দিয়ে দেবেন, ভীষণই টেস্টি তৈরি হবে। কারণ রসুনের সাথে বাটারে কিন্তু খুবই দুর্দান্ত লাগে টেস্ট। দেখুন আমি এভাবে বাটারটা দিয়ে দিলাম আর এভাবে রেডি হয়ে গেল। এটা আপনারা পরোটা হিসাবে খেতে পারবেন। আর এরপর যারা নিরামিষ হিসাবে খেতে চাইবেন, রসুন খান না বা পছন্দ করেন না, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনার কিভাবে নান রুটি খাবেন। একটা রুটি আমি দেখুন প্লেন এভাবে বেলে নিয়েছি, এর মধ্যে কিন্তু রসুন কুচি বা ধনেপাতা কিছুই আমি দিইনি। এভাবে উল্টে পাল্টে একটু কালার করে সেঁকে নিলে পরেই রুটিটা রেডি হয়ে যাবে। আর এই রুটিটাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগবে। আর পরোটা খেতে চাইলে এর উপরে আপনারা বাটার দিয়ে দেবেন, তাহলে এটা পরোটাও হয়ে যাবে। দেখুন সুন্দর কালার চলে এসছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন সমস্ত রুটিগুলো আমি রেডি করে নিয়েছি, আর ভীষণই দুর্দান্ত তৈরি হয়েছে, ভীষণই সুন্দর তৈরি হয়েছে। আপনারা যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারেন বা শুধুও খেতে পারেন, এটা শুধুও প্রচণ্ডই সুন্দর লাগবে খেতে। এটার সাথে কিন্তু কোনো কিছুই আর প্রয়োজন পড়ে না, এত সুন্দর তৈরি হবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।